নমস্কার, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফরিদপুর জগৎবন্ধু আঙিনার পুরো ভিডিও। সবাই ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। দেখেন কত সুন্দর করে গেটটা বানিয়েছে, মনে হচ্ছে স্বর্ণ দিয়ে বাঁধিয়েছে, এতটাই ভালো লাগছে দেখতে। এই তো আমি ভিতরে প্রবেশ করলাম, এখন ভিতরের দৃশ্যগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। অনেক বড় এরিয়া নিয়ে এই জগৎবন্ধুর আশ্রমটা তৈরি হয়েছে। পাশেই আছে নিরামিষ ও খাবার দাবারের দোকান। তো এখানে বিকাল হলে অনেকেই ঘুরতে আসে, হাঁটতে আসে। তো পাশেই আছে আবার খেলার মাঠ, এখানে খেলাধুলা করে সবাই, বল খেলে। হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলাম, এগিয়ে গিয়েই দেখি একটা গাঁদা ফুলের বাগান। কত সুন্দর গাঁদা ফুলগুলো ফুটে আছে, একদম লাল হলুদ, ভীষণ ভালো লাগছে দেখতে। তো গাঁদা ফুলের সাথে একটু ভিডিও করে নিলাম, খুবই সুন্দর লাগছিল ফুলগুলো। আর পাশে আছে সুন্দর একটা, দেখেন, গরু, আর গরুর সাথে বাছুর। আর একটা আছে সিনারি, দেখেন কত সুন্দর, চন্দন পরিয়ে দেয় এরকম একটা দৃশ্য। মানে সব মিলিয়ে অসাধারণ আঙিনার এই দৃশ্যগুলো। তো এখন অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে আগের থেকে আরও বেশি। তারপরে এই যে আর একটা খেলার মাঠ ভিতরে। তো এই যে এটাই হচ্ছে মেন আশ্রম, ভিতরে ঢুকে গেলাম প্রণাম করার জন্য। তো সন্ধ্যা লাগছে মাত্র, এর জন্য বেশি লোকজন আসে না, একটু পরে অনেক লোকজন হবে, এখানে কীর্তন হবে। তো এই যে প্রণাম করলাম, অনেক ভক্তবিন্দুই প্রণাম করলো এখানে। এটাই হচ্ছে জগৎবন্ধু মেন। তো যাই হোক, তারপরে এই যে এখানে এবার পাশে ছেলে মেয়ে বসেছিল, সাথে এসেছে মামি আর মেসোতো বোনের মেয়ে, ভাগ্নি আর ছেলে মেয়ে। তো ওদের সাথে একটু ভিডিও করে নিলাম। তো আমি যখন আসছিলাম তখন এই মন্দিরটা হয় না, এই এক নাম কীর্তনের মন্দিরটা। তো এটা হচ্ছে মেন জগৎবন্ধুর আশ্রম। আর এই মন্দিরটা নতুন হয়েছে, এখানে এক নাম কীর্তন হয় বৈশাখ মাসে, তখনই আঙিনার মেলা হয়। তো অনেক ভক্তবিন্দু আসে তখন। তারপরে এই যে বেরিয়ে গেলাম, ছেলে মেয়ে আমরা হাঁটছিলাম, আর আমার ভাগ্নির সাথে তার বান্ধবীর দেখা হয়ে গেল। তো তারপরে এই যে দেখেন কত সুন্দর গাছগুলো, ভীষণ ভালো লাগছিল দেখতে। সন্ধ্যা হয়ে গেছে তাই মানে, তারপরেও ভালো লাগছে, লাইটিং ছিল। দিনের বেলা আসলে হয়তো ভিডিওগুলো আরও সুন্দর হতো। তো যাই হোক, সব মিলিয়ে অসাধারণ পরিবেশ, ওখানে গেলে আপনাদের আর আসতে ইচ্ছে করবে না। আর ওখানে হোটেলও আছে থাকার মতো, যতদিন মন চায় ততদিন থাকতে পারবেন, ওখানে থেকে থেকে ঘুরতে পারবেন। তারপরে এই যে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা গাছের নিচে, এখানে সবাই বসে থাকে। আর এই গাছের মধ্যে সুন্দর লাল লাল ফুল ফোটে, এটা তো সন্ধ্যাবেলা তাই বোঝা যাচ্ছে না ফুলগুলো। তো খুব সুন্দর আর কি এই দৃশ্যগুলো। তো আমি একটু গাছের ছায়া বসেছিলাম, তারপরে এই যে চলে আসলাম নাম করা চালতা গাছের নিচে। আর যার ভাগ্য ভালো তার সামনেই চালতাগুলো পড়ে। আমার বাবা যখন আসছিল এখানে, আমার বাবার সামনেও চালতা পড়েছিল। তো বাবা বলেছিল আমার যেন একটা মেয়ে হয়, তো আমি কিন্তু হয়েছি। তো এই যে ছেলে মেয়ের সাথে চালতা গাছের নিচে একটু ভিডিও করে নিলাম, সেই নাম করা চালতা গাছের নিচে। তারপরে এই যে ভাগ্নি ছেলে মেয়ের সাথে আরেকটু ভিডিও করলাম। তো আপনারাও যাবেন, ঘুরতে ভালো লাগবে। আর দেখেন উপরে চাঁদ দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে চাঁদটা দেখতে। তারপরে এখানে অনেকেই প্রণাম করে এসে চালতা গাছের নিচে। আমিও বললাম ছেলে মেয়েকে একটু প্রণাম করো, তো ওরাও একটু প্রণাম করে নিল। আর চালতা গাছের এখানেই আবার একটা শিবলিঙ্গ পাওয়া গেছে, এখানকারই একটা পুকুরে। তো ওই যে এখান থেকে বেরিয়ে আমরা আবার সেই পুকুরের পাশেই যাচ্ছিলাম, যেখান থেকে শিবলিঙ্গটা পাওয়া গেছে। তো এই হচ্ছে সেই ঘাট। তারপরে এই যে সেই ঘাটের মধ্যেই চলে আসলাম আমরা। ঘাটের পাশে একটা সুন্দর তাল গাছ ছিল, আর সুন্দর করে বাঁধানো এই ঘাটটা। এই ঘাটের মধ্যেই এখানে যারা থাকে, মানে প্রভুরা এখানে ছান করে। তো ওই যে দেখেন রাতের বেলা ছান করছে ওরা, প্রভুরা। তো কেমন লাগছে দেখতে ছানের ভিডিও রাতের বেলায়। আর দেখেন এই পুকুরে সুন্দর একটা পদ্ম ফুল আছে, যেটার ভিতরে ঠাকুর রাখবে। তারপরে এই যে আমি ঘাটে নেমে একটু জলের সাথে ভিডিও করলাম, জল ধরলাম, ভালো লাগলো। তো অনেক দিন পরে এসেছি তাই অনেক আনন্দ করলাম। আমার মেয়ে ভিডিও করে দিল, তো একটু বসলাম, ভালো লাগলো।
পাশেই আছে তাল গাছ, সুন্দর একটা ফুল গাছ। ভীষণ ভালো লাগলো এই দৃশ্যটা। তো সুন্দর করে বসে একটু ভিডিও করে আসলাম। তারপরে যে এখানে যে কীর্তন হয়, কীর্তনের প্রসাদ খাওয়ায়, সেই ভিতরে ঢুকলাম। তো অনেক বড় কিন্তু জায়গাটা, যেখানে যে প্রসাদ খাওয়ায় ভক্তদের। তো আপনারা দেখেন কত সুন্দর জায়গাটা। তো আমি এই যে হেঁটে দেখাচ্ছি, যেখানে প্রসাদ রান্না করে, কত বড় বড় লোহার কড়াই, এই কড়াইয়ের মধ্যেই প্রসাদ রান্না করে আর প্রসাদগুলো ঢালে এই যে পাকা করে বাঁধিয়েছে এখানে। তো এখানেই সকল ভক্তবিন্দুরা প্রসাদ পায়। তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম। এখন হাঁটতে হাঁটতে আর একটা সুন্দর জায়গা আপনাদের নিয়ে যাব। দেখেন কতটা সুন্দর, একদম পার্কের মতো করে গাছের নিচে সুন্দর করে বাঁধিয়ে রাখছে, সবাই ওখানে বসে। তো সিনারিটা রাতের বেলায় খুবই সুন্দর লাগছিল, গাছের নিচে সবাই বসে আছে। তো হাঁটতে হাঁটতে আপনাদের আর একটা সুন্দর জায়গায় নিয়ে যাই, চলেন। ওই যে দেখছেন বড় একটা হোটেল বানিয়েছে, ওখানে বড় বড় ভক্তবৃন্দরা এসে থাকে, যতদিন মন চায় থাকতে পারে। তো এই জিনিসটা নতুন বানিয়েছে পুকুরের পাশে, কত সুন্দর নারকেল গাছ, আর পাশে হচ্ছে হোস্টেল। এখানে সবাই থাকে আর কি, ভক্তবৃন্দরা এসে দূর থেকে যারা আসে। তো এই যে দেখেন কত সুন্দর এখানে ঝর্ণা বানিয়েছে। এই ঝর্ণাটা সবসময় ছাড়ে না, যখন অনুষ্ঠান হয় তখন ছাড়ে। ভীষণ ভালো লাগছে ঝর্ণাটা দেখতে। ঝর্ণার সাথে একটু ভিডিও করে নিলাম সবাই মিলে। পাশেই আছে সুন্দর দুইটা ময়ূর, আমি একটু ময়ূরের সাথে ভিডিও করলাম, সুন্দর লাগছিল ময়ূরটা। তারপরে এই যে ঝর্ণার পাশে আমার মামি, বড় মামি আর ছেলে মেয়ের সাথে একটু ভিডিও করলাম। আর এই যে আর একটা ময়ূর, বললাম না দুই সাইডে দুইটা ময়ূর, খুবই সুন্দর লাগছিল। তারপরে আমার ভাগ্নি আর মেয়েকে একটু ময়ূরের সাথে ভিডিও করে দিলাম। আমি যখন আসছিলাম তখন এই ময়ূরগুলো ছিল না, নতুন হয়েছে আবার। তো ওইখানে অনেক মন্দির, পুরো মন্দির আমি ঘুরতে পারি নাই। তারপরে এই যে এখানে অনেক ভক্তবিন্দু প্রণাম করছে, আমিও করলাম। আর ভিতরে এই যে প্রণাম করছিল, অনেক ধরনের প্রভু আছে এখানে ভিতরে। তারপরে পাশেই আর একটা মন্দির, সেখানে আবার আমি ভক্তি করলাম অন্ধকারের মধ্যে। যতটুকু পারছি আমি ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য। আরও অনেক কিছু আছে, পুরোটা দিনের বেলায় আসলে ভালো হতো, ঘুরিয়ে দেখাতে পারতাম। তো অনেক বড় এরিয়া নিয়ে এই আশ্রমটা তৈরি। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম। তো দেখেন উপরে কত সুন্দর গাছ, আর আমার চাঁদটা আর আমার পিছু ছাড়ছে না। আমি যেখানে যাচ্ছি চাঁদটাও আমার সাথে সাথে যাচ্ছে, বুঝলাম না ব্যাপারটা। যাই হোক, তারপরে আমি হাঁটতে হাঁটতে আবার সেই মেন আশ্রমে চলে গেলাম জগৎবন্ধুর। এসে দেখি এখন অনেক ভক্তবৃন্দ আসছে, কীর্তন শুনছে, এখানে প্রভুরা কীর্তন করছে। আমি যখন সন্ধ্যাবেলা আসছিলাম তখন এত লোকজন ছিল না। দেখেন প্রভুরা কীর্তন করছে আর ভক্তরা এখানে কীর্তন শুনছে। তো দারুণ একটা মুহূর্ত। আর যখন অনুষ্ঠান হয় তখন আরও ভক্তবিন্দু হয়, অনেক ভিড় থাকে। তো এই যে সকল ভক্তবিন্দুরা বসে কীর্তন শুনছে। তো আমার এখন বাসায় চলে যাব, অনেকক্ষণ হয় আসছি। আর এটা হচ্ছে নৌকা, এখানে 18 জন প্রভু অনেক তীর্থ ঘুরে ঘুরে জল এনে একটা বড় পুকুরে ফেলতো। সেই পুকুরের ভিডিওটা আমি করতে পারি না, এখানে 2-3টা বড় বড় পুকুর আছে, তো রাতের বেলায় সব তো করা সম্ভব না। তারপরে এটা আঙিনার রথ, আর রথটাও দেখেন কতটা সুন্দর, সামনে 2টা ঘোড়া। প্রতি বছর এখান থেকে একবার করে রথ টান দেওয়া হয়। তারপরে রথের সাথে একটু ভিডিও করলাম। আর এটা হচ্ছে জগৎবন্ধুর মা বাবা, জগৎবন্ধুকে পেয়েছিল নদীতে পদ্মফুলের মধ্যে, তারাই পেলে বড় করে জগৎবন্ধু হয়েছে এখন। তো যাই হোক, তারপরে এই যে গরুর সাথে একটু বাছরের সাথে আমিও ভিডিও করলাম, ছেলেকেও একটু করে দিলাম, আর ভাগ্নি আর মেয়েকেও একটু করে দিলাম। তো খুব সুন্দর একটা গরু আর বাছুর। আর এখন আমরা চলে যাচ্ছি সেই সুন্দর গেটের সামনে। দেখেন গেটটা কতটা সুন্দর লাগছে রাতের বেলায়। আর আমার বাবাটা পাশেই বসেছিল। তো আমার মামি আর আমিও এখন চলে যাব। আজকের এই সুন্দর আঙিনার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। সবাই ভালো থাকবেন।